আগামীর রাষ্ট্র বিনির্মাণে আপনাকে আমাকে সুন্নতে রাসূলের আলোকে রাষ্ট্র বিনির্মাণের জন্য দীপ্ত শপথ নিতে হবে। ওয়ার্ড থেকে শুরু করে সংসদ পর্যন্ত নেতৃত্ব টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালারাই দিবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের এখনো পর্যন্ত অনেকের কাছেই রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ এই সমস্ত বিষয়ে আমাদের অস্পষ্টতা আছে, যার কারণে এখনো পর্যন্ত আমাদের বহু ভাই এমন আছেন যারা এদেশের শীর্ষ ওলামায়ে কেরাম, এদেশের সর্বশ্রেণীর ওলামায়ে কেরাম, আমাদের পূর্বসূরি, আমাদের বর্তমান যারা আমাদের অনুসরণীয় ব্যক্তিত্বরা আছেন, তারা মিলে যে প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছেন, এগুলোকে গণতন্ত্রবাদী, গণতান্ত্রিক ইসলাম এই ধরনের আজে বাজে কথা বলে ইসলামী শক্তিগুলোর বারবার মাজা ভেঙে দেওয়া, শক্তিগুলোকে নস্যাৎ করার চেষ্টা করে। আমি ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের পূর্বসূরি ওলামারা, বর্তমান ওলামারা যেই চেষ্টা করে যাচ্ছে, যদি পছন্দ না হয় আপনারা চুপ থাকতে পারেন, তবে ইসলাম প্রতিষ্ঠার জন্য এদেশে ওলামারা যে রক্ত দিচ্ছে, এই রক্তের সাথে তিরস্কার আর ট্রল করতে যাবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, আমাদেরকে রাষ্ট্রের দায়িত্বে আসতে হবে। এটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। এই সুন্নাহ প্রতিষ্ঠার পথ পদ্ধতি কি হবে? ওলামায়ে কেরাম যে পদ্ধতিকে বেছে নিয়েছেন, যে পদ্ধতি পরিচালিত করছেন, এর মাধ্যমে সফলতা আসবে কি আসবে না, এ নিয়ে পারস্পরিক দ্বিমত, মতামত, ভিন্নতা, যুক্তি পাল্টা যুক্তি হতে পারে। কিন্তু যখন আমাদের চোখের সামনে আমাদের রক্তকে নাই করে দেওয়ার চেষ্টা করা হয়, তখন আর যুক্তি তর্কের কোনো সুযোগ থাকে না। তখন হাতে হাত রেখে স্বৈরাচার এবং বেঈমানদেরকে দৌড়ানোর শপথ আপনার আমাকে গ্রহণ করতে হবে। অতএব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে দীর্ঘ 10 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন। সরাসরি নিজে রাষ্ট্রপতির চেয়ারে অধিষ্ঠিত ছিলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রাষ্ট্র পরিচালনার জন্য যতগুলো কাজ করা দরকার সব করেছেন। এখন আমরা যদি বিভিন্ন যুক্তি তর্কের মাধ্যমে রাষ্ট্র থেকে দূরে থাকি, রাষ্ট্র পরিচালনা থেকে দূরে থাকি, তাহলে দিন শেষে এই ক্ষতি আমাদের, এই ক্ষতি ইসলামের, এই ক্ষতির সম্মুখীন হবে আমাদের আগামী প্রজন্ম। অতএব এই জায়গাটা আমাদের একেবারে সাফ হয়ে যাওয়া দরকার। আমাদের সন্তানদের মাথায় এই বিষয়গুলোকে ব্যাপকভাবে এনে দেওয়া দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরবর্তী সাহাবায়ে কেরাম, তার পরবর্তী তাবেঈন, তার পরবর্তী তাবেঈনরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, খিলাফত আলা মিনহাজিন নবুওয়ার আদলে রাষ্ট্র চালিয়েছেন। আজকেও আমাদের প্রত্যেকটা ইসলামী দল, ইসলামী সংগঠন বারবার বলছেন আমাদের রাষ্ট্র পরিচালনার থিম হবে কোরআন, আমাদের রাষ্ট্র পরিচালনার মানদণ্ড হবে সুন্নাহ, আমাদের রাষ্ট্র পরিচালনার মানদণ্ড হবে, বিধান হবে শরিয়া। সুতরাং আপনি আমি আমরা এই জায়গাটা বুঝি, এই জায়গাটা বুঝাই, এবং আগামীর রাষ্ট্রে যেন ইসলাম প্রতিষ্ঠা হয়, ইসলামই যেন এই জায়গার মধ্যে প্রতিষ্ঠিত হতে পারে, এই চেষ্টা আমরা করি। মোহতারাম হাজিরিন, রাষ্ট্র প্রতিষ্ঠা, রাষ্ট্রে দিন কায়েম, এই সমস্ত বিষয়গুলোর গুরুত্ব বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আসা এতটুকু বক্তব্য আমাদের জন্য যথেষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দীর্ঘ 10 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা কখনো কখনো রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করা, রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা করার গুরুত্বের আলোচনা করতে গিয়ে কখনো কখনো ভিন্ন যেই সমস্ত দ্বীনি কাজ আছে, ইসলামী কাজ আছে, এগুলোর ব্যাপারে এমন কিছু কথা বলি যেই কথাগুলো শরঈ দৃষ্টিকোণ থেকে সঠিক নয়, যেই কথাগুলো আমাদের জবান থেকে আসা উচিত নয়। যেমন আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো। এখন এই দিন কায়েম, দিন প্রতিষ্ঠা মানে শুধুই
রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা অথবা শুধুই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা যদি বলা হয় অথবা আমরা যদি মনে করি, তাহলে এই ব্যাখ্যা ভুল, এই বক্তব্য ভুল, এই দাবি ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ স্পষ্ট বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিন, মনোনীত দিন হলো ইসলাম। এখন আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। দিনের ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনি ইসলাম নিয়ে করেন, তাহলে আপনি আমি কখনোই মসজিদের খিদমতকে দিন কায়েম নয় বলতে পারি না, ইমামের খিদমতকে দিন কায়েম নয় বলতে পারি না, মাদ্রাসায় পড়ানো দিন কায়েমের মেহনত নয় বলতে পারি না, দাওয়াত ও তাবলীগের মেহনত দিন কায়েম নয় বলতে পারি না, হক্কানি পীর মাশায়েখদের মেহনত দিন কায়েম নয় বলতে পারি না। যদি বলা হয় এগুলো এক পেশে কথা হবে, কোন একটা জিনিসকে গুরুত্ব দিতে গিয়ে গুলু করা হবে। দ্বীনি কাজে গুলু থেকে বেঁচে থাকা আমাদের অন্যতম জরুরি। আজকে আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় নিজেদের খেদমতকে, নিজেদের কাজকে একমাত্র কাজ মনে করার কারণে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে ভুগতে হচ্ছে, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। অতএব সিরাতে রাসূলকে সামনে রেখেই আমাদের সমষ্টিগত সমস্ত দ্বীনি কাজ সাজাতে হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত, ব্যক্তিকে দাওয়াতের মাধ্যমে তাকে মুসলিম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, যিনি একজন বেদিন আছেন, বেদিনকে দিনের উপরে উঠানো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত, যার মধ্যে বদদিনী আছে, সেই বদদিনী দূর করা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত, পয়গম্বর আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদের হাতে বায়াত দিয়েছেন, পয়গম্বর আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে তালিম দিয়েছেন। অতএব তালিম, দিন, তাবলীগ, দিন, সিয়াসত, দিন, সমস্ত জিনিস মিলে দিন। যারা রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করবেন, তারাও দিনই মেহনতের মধ্যে আছেন, তারা দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে দাওয়াত ও তাবলীগের কাজ করছেন, তারাও দিনই কাজ করছেন। এই থিম, এই চিন্তা, এই ভাবনার জায়গাটা আমাদের সামনে পরিষ্কার হওয়া জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন রাষ্ট্রনায়ক ছিলেন মদিনা মুনাওয়ারায়, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার, আপনি যদি হায়াতে রাসূলকে খেয়াল করেন, তাহলে দেখবেন তিনি একজন দাঈও, তিনি একজন মুআল্লিমও, তিনি একজন মুবাল্লিগও, তিনি একজন মুদাররিসও। অতএব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সামগ্রিক সিরাত বাস্তবায়ন ব্যতীত কোন দিন পূর্ণাঙ্গভাবে মানুষের সামনে আনা কঠিন। গুলু মুক্ত আপনার আমাকে দ্বীনি চিন্তা লালন করতে হবে। অতএব শান-ই রিসালাত সম্মেলনের আজকের এই জায়গা থেকে আপনি আমি দুটো মেসেজ নিব। নাম্বার 1, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন। অতএব আমি আমার জায়গা থেকে যদি মেম্বার হওয়ার যোগ্য হই, তাহলে আমি আমার মেম্বারি যে এরিয়া আছে সেই জায়গার মধ্যে আমি মেম্বার হওয়ার চেষ্টা করব। যদি চেয়ারম্যান হওয়ার উপযুক্ত হই, সেখানে আমি চেষ্টা করব। এমপি হওয়ার উপযুক্ত হই, তাহলে এমপি হওয়ার জন্য আমি চেষ্টা করব। এই উদ্দেশ্যে আমার নবী সমাজের দায়িত্ব নিয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন। সুন্নত রাসূলের সেই বিশেষ বস্তুটা বাস্তবায়নের লক্ষ্যে, ওই সুন্নতটা আদায়ের লক্ষ্যে আমিও সমাজ পরিচালনার দায়িত্ব নিব, হয় মেম্বার হয়ে অথবা চেয়ারম্যান হয়ে অথবা এমপি হয়ে। আর এই জিনিসগুলো হওয়ার জন্য সবচেয়ে বেশি হকদার ধর্মীয় দিক থেকেও, বাস্তবতার দিক থেকেও এবং রাষ্ট্রীয় দিক থেকেও সবচেয়ে বেশি হকদার হলো এদেশের ওলামায়ে কেরাম। প্রশ্ন আসতে পারে, পরিবেশ তৈরি হতে পারে, এবং ইদানিং কালে শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, যদি কোনো ইমামকে শোনা যায় তিনি কোন ইসলামী রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন, নতুন ভাবে যারা আগামীতে ক্ষমতায় আসবেন বলে স্বপ্ন দেখেন, তারা তখন সেই ইমাম সাহেবের কানে কানে বলে দেয়, হুজুর আপনার কাজ রাজনীতি করা নয়, আপনার কাজ মেম্বার কিংবা চেয়ারম্যান হওয়া নয়, রাজনীতির কাজটা আমাদের, আপনি রাজনীতি মুক্ত থাকেন। এরকম পরিবেশ আছে না নাই? বহু মসজিদ থেকে আমাদের অনেক ভাইদেরকে অত্যন্ত সুকৌশলে বিদায় করা হয়েছে ফেসিবাদের দোসর আখ্যা দিয়ে। এমনও আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সরাসরি কাজের সাথে যুক্ত আছে এমন ভাইদেরকে কতিপয় মসজিদের জিম্মাদার দায়িত্বশীলেরা
ফেসিবাদের দোষর আখ্যা দিয়ে তার মসজিদ থেকে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, 2024-এর আন্দোলনে কার কি ভূমিকা ছিল এই বিতর্কে উত্তীর্ণ হতে চাই না, কার কতটুকু অবদান এই বিতর্কে উত্তীর্ণ হতে চাই না। তবে যদি বিতর্ক করা হয়, আমরা পরিষ্কার আহ্বান করব, একজন ফয়জুল করিম দেখাও যার মতো করে তোমাদের কেউ এই আন্দোলন সংগ্রামে ছিল। কেউ গোপনে ছিল, কেউ সাবেক দলের সাথে যুক্ত হয়ে কৌশলে আন্দোলন করেছে, কেউ বিদেশ থেকে এই আন্দোলনকে অগ্রসর করে নিয়েছে, কেউ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই আন্দোলনকে অগ্রসর করে নিয়েছে। এরকম বিভিন্ন বক্তব্য দিয়ে, স্লোগান দিয়ে ইসলামী আন্দোলনের কোন কর্মী, কোন নেতার উপরে আঘাত আসবে, তখন সহ্য হবে না, চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে 2024-এর আন্দোলনে ছাত্রদের পর সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমি আবারও পরিষ্কার করি, 2024-এর আন্দোলনের ভূমিকা নিয়ে আমরা বিতর্ক করব না, করছি না। তবে কেউ যদি আমাদের উপর বারবার যে তকমা দেওয়া হয়, দালালিয়তের তকমা, আওয়ামী দোসর হওয়ার তকমা, আওয়ামী সুবিধাভোগের তকমা, বিটিম হওয়ার তকমা, পরিষ্কার ভাষায় বলি, একের পর এক গালি, ট্রল, বক্তব্য, অপবাদ সহ্য করতে করতে 87 সাল থেকে নিয়ে 24 ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখিয়েছে একটা মুহূর্তের জন্য ভুল সিদ্ধান্ত গ্রহণ করেনি। 2024-এ প্রত্যেকটা রাজনৈতিক দল যখন অস্থির অবস্থায় ছিল, ডানে যাবে না বামে যাবে, তখন দলের চূড়ান্ত নেতৃবর্গ রাজপথে এসে প্রমাণ করেছে আমরা ডানে নয়, বামে নয়, সত্য, ন্যায় এবং ইসলামের পক্ষে আমরা ছিলাম। অতএব যদি আপনাদেরকে নতুন ভাবে ক্ষমতায় আসতে চাওয়া কেউ আঙ্গুল তুলে বলে যে আপনি ইমাম থাকতে হলে মেম্বার হতে পারবেন না, চেয়ারম্যান হতে পারবেন না, কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারবেন না, আপনি তার চোখে চোখ রেখে, আঙ্গুল রেখে পরিষ্কার ভাষায় বলবেন 2024-এর আগে এই বৈষম্য ছিল, 2024-এর পর এই বৈষম্য চলতে পারে না। আপনি রাজনৈতিক দলের কোন নেতা হয়ে যদি মসজিদের সভাপতি হতে পারেন, সেক্রেটারি হতে পারেন, আমিও রাজনৈতিক দলের একজন নেতা হয়ে আমি মসজিদের ইমাম থাকবো, খতিব থাকবো, আমাকে সরানোর অধিকার আপনার মতো কারণ। শেষ কথা, প্রিয় ওলামায়ে কেরাম, এদেশের মানুষের ভুল এখনো ভাঙেনি। বারবার দুর্নীতিতে আমাদেরকে এনে পুরস্কৃত করেছে, বারবার প্রথম পুরস্কার দেওয়ার পরেও এদেশের মানুষ রাজনীতিতে ইসলামকে এখনো পর্যন্ত সেভাবে ধারণ করতে পারছে না। এখন এই জাতিকে রাষ্ট্র পরিচালনায় ইসলামকে ধারণ করাতে হলে আমাদের এক হওয়া, ন্যাক হওয়া, একতাবদ্ধ প্ল্যাটফর্ম হওয়ার কোনো বিকল্প নাই। আগামীর বাংলাদেশ এখন থেকে যে পরিবেশ এবং সিচুয়েশন তৈরি হচ্ছে, নতুন ফেসিবাদ, নব্য আবার সেই জালেমদের নতুন রূপ তৈরি হচ্ছে, যারা ফেসিস্টকে নিজেদের অভ্যন্তরে লুকিয়ে রেখে, ফেসিস্টকে নিজেরা বিভিন্ন ভাবে কূট কৌশলে তাদেরকে আড়াল করে, কৌশল করে নিজেদের মধ্যে জায়গা দিয়ে আবার ইসলামকে এখান থেকে দূর করতে চায়। আমরা আমাদের মাঝে থাকা দলীয় পরিচয়, ব্যক্তিগত ভেদাভেদ, ভিন্ন কিছু ভুলে গিয়ে এক ইসলামের সাথে এক ও ন্যাক হয়ে আগামীর নির্বাচনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কারা কারা দলীয় হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন।